আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন i1 টিভি। সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা। নওগাঁ পোরশায় বাংলাদেশ ইসলামী আন্দোলন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নওগাঁ থেকে আব্দুল মান্নানের পাঠানো রিপোর্টে বিস্তারিত। ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী একমাত্র পন্থা, এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন পোরশা উপজেলা শাখার উদ্যোগে নতুন কমিটি গঠন 2025-এর সম্মেলন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 10 মার্চ সোমবার কালীনগর স্কুল মাঠে মাওলানা মোহাম্মদ হেজ্জাতুল্লাহ শেখ ও সহসভাপতি তৈয়ব সাহেবের উপস্থিতিতে নতুন কমিটির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন, প্রভাষক মোহাম্মদ শহীদুল আলম, মোহাম্মদ আতিকুর রহমান, আলহাজ নজরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। বাংলাদেশ আমরা যে সংগঠন করি এটা আমাদের অন্তরের চাহিদা অনুযায়ী, কি বলেন? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সবাই করতে পারবে না। এখানে অন্তরের চাহিদা যাদের আছে তারাই সবেমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারবে। অন্তরের চাহিদা না থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ করতে পারবে না, কি বলেন? পারবে নাকি? যেহেতু এটা আমরা ইবাদত মনে করি, নামাজ তো মুসলমান হিসাবে সকলের উপরে ফরজ, কি বলেন? ফরজ কিনা? ফরজ হওয়া সত্ত্বেও সকলে নামাজ পড়ে না কেন বলেন তো? সকলে নামাজ পড়ে না কেন? এটা অন্তরের চাহিদা না থাকার কারণে সে করতে পারে। যাওয়ার জন্য স্টেশনে পৌঁছেছে মাত্র, গাড়ি আসবে, গাড়িতে উঠবো, কিন্তু গাড়িটা কোন গাড়ি আসবে, কোন গাড়িতে চড়বো সেটা আমাদেরকে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। কথা ঠিক না? আমি কি জান্নাতের গাড়িতে চড়বো না জাহান্নামের গাড়িতে, এটা চিন্তা ভাবনা করে গাড়িতে চড়বো। তা না হলে কিন্তু কেউই থাকতে পারবো না। এখানে একটা গাড়িতে চড়বো, গাড়ির গন্তব্যস্থলে পৌঁছে দিবে, আমাদেরকে গাড়ি মেনশন করতে হবে। কথা ঠিক না? বন্ধুরা আমার, আমরা বুকে হাত দিয়ে বলি আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা দুনিয়াতে বসবাসের সময়ে যেই নেতার অনুসরণ করেছিলে আমি আল্লাহ সেই নেতার সাথেই তোমার। আমরা ঘোষণা করছি, আপনারা যাদের নাম ঘোষণা করা হবে তারা অবশ্যই এখানে আসবেন, শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করার পরেই আপনারা আপনাদের মতো করে আপনারা এই কমিটিটা পূর্ণাঙ্গ করবেন আগামী 10-15 দিনের মধ্যে। আমি ইনশাআল্লাহ সভাপতি হিসাবে মাওলানা মোহাম্মদ হুজ্জাতুল্লাহ শেখকে আমি এই পোরশা উপজেলা শাখার সভাপতি হিসাবে নির্বাচন ঘোষণা দিচ্ছি। সহসভাপতি, সিনিয়র সহসভাপতি হিসাবে মোহাম্মদ তৈয়ব শাহ চৌধুরীকে আমি সিনিয়র সহসভাপতি হিসাবে ঘোষণা করছি এবং আরেকজন সহসভাপতি হিসাবে মোহাম্মদ কাউসার কামাল ভাইকে আমি সহসভাপতি হিসাবে ঘোষণা করছি এবং সেক্রেটারি হিসাবে মোহাম্মদ মামুনুর রশিদ শাহকে আমি ঘোষণা করছি। এই 4টি পদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে।